টি20 বিশ্বকাপের পরই কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। জিম্বাবুয়ে সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষণ। তবে কোচ হিসেবে দ্রাবিড় যা বেতন পেতেন তার ধারে কাছেও নেই লক্ষণের বেতন। দ্রাবিড়ের বেতনের মাত্র 4% পাচ্ছেন লক্ষণ। এক প্রতিবেদন অনুযায়ী দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল 12 কোটি টাকা। সেখানে একটি সিরিজের জন্য লক্ষণ পাচ্ছেন মাত্র 50 লক্ষ টাকা। লক্ষণ অবশ্য জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসাবে আলাদা বেতন পান। শুধুমাত্র এই সিরিজের জন্য তাকে আলাদা বেতন দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা হওয়ার কথা। ভারপ্রাপ্ত কোচ হিসাবে লক্ষণের এটাই শেষ দায়িত্ব। এরপর তিনি এনসিএর প্রধানের পদ থেকে সরে যাচ্ছেন। একসময় শোনা গিয়েছিল দ্রাবিড়ের জায়গায় লক্ষণকে কোচ করা হতে পারে, কিন্তু ভারতের প্রাক্তন ক্রিকেটার নিজেই সেই দায়িত্ব নিতে রাজি হননি। মূলত সময়ের অভাব এবং আইপিএল এর দলে লোভনীয় প্রস্তাব থাকায় তিনি কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অতীতেও দ্রাবিড় বিশ্রাম নেওয়ার সময় কোচ হিসাবে দায়িত্ব নিতে দেখা গিয়েছে লক্ষণকে। সেই কারণেই তাকে প্রথম কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। লক্ষণ রাজি না হওয়াতেই গম্ভীরের কাছে প্রস্তাব যায়। তার সাক্ষাৎকারও হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার সময়ের অপেক্ষা।